আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো স্ট্রবেরির বীজ এবং স্ট্রবেরি বীজ থেকে চারা তৈরি পদ্ধতি সহ বিস্তারিত কিভাবে স্ট্রবেরি চাষ করবেন সেই সম্পর্কে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। সম্মানিত দর্শক, শুরুতেই বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে দেখাবো আপনাদেরকে উন্নত জাতের চায়না থেকে আমদানি করা আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরির বীজ। সম্মানিত দর্শক, স্ট্রবেরি চাষ করার ক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের দেশে কিন্তু অনেকে আবেগের বসে স্ট্রবেরি চাষ করে, আপনার আবেগে বা দেখা যাচ্ছে না বুঝে স্ট্রবেরি চাষ করে। স্ট্রবেরি চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম মেনটেন করা। স্ট্রবেরি কিন্তু শীতের একটু শুরুর দিকে চাষ করতে হবে, না হলে কিন্তু আপনি ফলনটা ভালো পাবেন না। আর শীতের মাঝামাঝি বা শীতের শেষের দিকে বাজারে একটা স্ট্রবেরি চারা পাওয়া যায় 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে চারা বিক্রি করে। এই চারাগুলো কিন্তু সাধারণত ফলন হয় না। এটা হচ্ছে মাতৃ গাছের চারা, মাতৃ গাছে ফলন হয়, কিন্তু মাতৃ গাছ থেকে উৎপন্ন চারায় কিন্তু আর ফলন হয় না। ওই চারায় ফলনের পর্যায়ে যেতে যেতে কিন্তু সিজন শেষ হয়ে যায়। তাই অবশ্যই স্ট্রবেরি চাষ করতে চান তাহলে শীতের পূর্বে আপনার বীজ সংগ্রহ করতে হবে। স্ট্রবেরি চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা হচ্ছে আপনার 15 থেকে 23 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস, 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু স্ট্রবেরি হয়। তার উপরে গেলে সাধারণত স্ট্রবেরি গাছ স্টক করে, স্ট্রবেরি গাছ কিন্তু ফলন দিতে পারে না বা ফলন হয় না। সম্মানিত দর্শক, স্ট্রবেরি চাষের ক্ষেত্রে বীজগুলো সংগ্রহ করে সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে বীজগুলোকে 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে বীজটাকে আপনি সরাসরি জমিতে বা যেখানে আপনি বপন করবেন, গাছটা যেখানে চারা উৎপাদন করবেন ওইখানে হচ্ছে মাটি ঝুরঝুর করে রাখতে হবে। সেই মাটির ভিতরে আপনার যেটা করতে হবে, বীজটাকে বিছিয়ে দিতে হবে, বীজটাকে ওই মাটির ভিতরে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে পানি দিয়ে উপরে হালকা করে মাটি দিয়ে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনি, আশা করা যায় আমাদের ধারণা মতো আপনার 3 থেকে 4 দিন পরেই ইনশাল্লাহ চারা বেরিয়ে যাবে এবং চারাটা কিন্তু 10 থেকে 15 দিন পরে সরাসরি জমিতে বলেন বা টবে বলেন বা যেখানে আপনি চাষ করতে চান সেইখানে রোপণ উপযোগী হয়ে যাবে। আপনি যদি স্ট্রবেরি চাষ করার ক্ষেত্রে আরো কিছু জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে স্ট্রবেরি গাছে কিন্তু ছত্রাকের আক্রমণটা একটু বেশি হয় তুলনামূলক। অন্যান্য সবজির তুলনায় স্ট্রবেরি গাছে সাধারণত ছত্রাকের আক্রমণটা একটু বেশি থাকে। এই ছত্রাকের আক্রমণটা যদি মোকাবেলা করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ট্রবেরি গাছ লাগানোর পাশাপাশি একটা ছত্রাকনাশক যে কোনো বাজারে কীটনাশকের দোকান থেকে কিনে রাখতে হবে। এই ছত্রাকনাশকটা নিয়মিত 1 সপ্তাহ অন্তর অন্তর গাছে স্প্রে করতে হবে। গাছে ফল থাকুক বা না থাকুক, গাছ ছোট হোক বা বড় হোক, গাছ রোগে আক্রান্ত হোক বা না হোক, আপনাকে কিন্তু নিয়মিত ছত্রাকনাশকটা অবশ্যই স্প্রে করতে হবে। না হলে কিন্তু স্ট্রবেরি গাছে যদি একবার ছত্রাকের আক্রমণ হয় তাহলে কিন্তু গাছটাকে রক্ষা করা খুব কঠিন হয়ে যায় এবং কিন্তু গাছ থেকে ফলন উৎপাদন করা টাফ হয়ে যায়। আপনারা যারা শখ করে বা শৌখিন ভাবে স্ট্রবেরি লাগাতেছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ স্ট্রবেরি বীজের কালেকশন আছে। যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে পারবেন আমাদের থেকে, স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়া কিন্তু সব ধরনের স্ট্রবেরি বীজ নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।